নমস্কার সুপ্রিয় দর্শক, শুভ সকাল। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলায় বাবা বাজার গেছিলেন, কিছু মাছ নিয়ে আইছেন। মা এখন মাছগুলারে ধুইয়া দিতেছে। আসলে হয়েছে গিয়া আজ আমার রান্না করার কথা, কারণ বোন এখন বাবা বাজার থেকে যে সমস্ত সবজি আনছে সেগুলারে ধুইয়া পরিষ্কার কইরা স্টোর করবে, আর আজকের জন্য কিছু কাটাকাটি কইরা দিবে। আমার আবার মাছ ধুতে বড় আলিস্যি, তাই মাই ভরসা। মা মাছগুলারে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখায় দিছে। আজ চিংড়ি মাছ দিয়া মুসা রান্না হবে, তাই সেদ্ধ করা মুসাগুলারে মা জল থেকে ভালো করে ছেঁকে নিতাছে। আমিও মাছ ভাজতে বসায় দিছি। প্রথমেই করতাছি পালং শাক রান্না। কড়াইতে তেল গরম কইরা জিরা ফোড়ন দিয়া আলুগুলারে হালকা কইরা নাড়াচাড়া করে নিব। তারপর তাতে মাছের তেলগুলারে একটু সাঁতলে নিয়া বাড়ির সাধারণ গুঁড়া মশলা আর টমেটো এবং আদা গ্রেট করে দিয়া ভালো কইরা কষায় নিব। এবার কেটে রাখা পালং শাকগুলারে দিয়া ভালো করে মিশায় নিয়ে অল্প সেদ্ধ হতে দিব। তারপরে ভেজে রাখা মাছগুলারে দিয়া ভালো করে মিশাই নিয়ে আরও অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই পালং শাক রান্না তৈরি। পাশের কড়াইতে মাছ ভাজার তেলে বানাইতাছি মাছের ঝোল। এইবার পালং শাকের কড়াইটাতে পালং শাক নামিয়ে নিয়ে মোচা রাঁধতে বসাইছি। এইবার মাছের ঝোলের জন্যে প্রথমে তেলে লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিব। তারপরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটা একটু কমায় দিব। আসলে হয় কি, তেলটা যদি খুব গরম থাকে মশলাটা দিলে পরে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তেলটা একটু ঠান্ডা হলে সমস্ত গুঁড়া মশলা দিয়ে একটু কষায় নিব। এবার মশলা কষা হয়ে গেলে কড়াইতে অল্প একটু জল দিব। ফুটে উঠলে মাছগুলো দিয়া পরিমাণ মতো ঝোল রেখে শুকায়ে নিলেই রান্না তৈরি। আপনারা যদি এখনও পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন এবং কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। এই রকমের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সেক্ষেত্রে সাবস্ক্রাইবের পাশের বেল বাটনের অল অপশানটিকে ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান যায় এবং আপনি আপনার সুযোগ সময় মতো ভিডিওটিকে দেখে নিতে পারেন। ফলে আবার আপনার সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয়। চাইলে ভিডিওটিকে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে অনেক নতুন মানুষের সঙ্গে আমার পরিচিত হওয়ার সুযোগ হবে। আর আপনি যদি ইতিমধ্যেই এর এক বা একাধিক কাজ করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুপুরের রান্না প্রায় তৈরি, এখন কেবল ভাত রান্না বাকি। গ্যাসে ভাত হতে বসায় দিছি। আজ তবে আসি গিয়া, আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও এবং অন্য কোনো মুহূর্তের সঙ্গে। আজকের জন্য এখানেই বিদায়।